কুরবানির ঈদের পর ধারাবাহিকভাবে রাজপথের কর্মসূচিতে ফিরতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। জানা গেছে, নতুন নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের রোডম্যাপ চূড়ান্ত করেছে দলটি। আন্দোলন জোরদার করা সহ সরকারকে চাপে ফেলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে আন্দোলন জোরদার করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুরবানির ঈদের পর ধারাবাহিকভাবে রাজপথের কর্মসূচিতে ফিরতে নীতি নির্ধারকরা প্রস্তুতি নিচ্ছেন। সামনের দিনগুলোতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটিতে আন্দোলনের কর্মসূচি ও রোডম্যাপ খুব শিগগির চূড়ান্ত করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সরকার বিরোধী আন্দোলনের পর্যালোচনাও করেছে বিএনপির নীতি নির্ধারকরা। পর্যালোচনায় বিগত আন্দোলনের ব্যর্থতার চিত্র উঠে এসেছে। বিগত আন্দোলনে সফল না হওয়ায় দলের নেতাকর্মীদের একটা অংশ হতাশ। নেতাকর্মীদের মধ্যে ক্ষোভও রয়েছে। দলের নেতাকর্মীদের হতাশা ও ক্ষোভ প্রশমন করে তাদেরকে নতুন করে আন্দোলনের জন্য প্রস্তুত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি নেতারা জানান, দলের হাইকমান্ড আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চান। এজন্য আবার আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতিও শুরু করেছেন। একদিকে কৌশলগত কারণে ভারত বিরোধী সরে এসে মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত রয়েছে, আবার অন্য দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকলেও একে ধীরে ধীরে রাজনৈতিক রূপ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বিএনপির নেতাকর্মীরা বলেন, দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি আর ক্ষমতাসীন দলের প্রতি জন অনাস্থায় আগামীতে গণবিস্ফোরণ ঘটবে। তাই বিএনপির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এসব ইস্যুতে জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। এসব কর্মসূচি জোরালো করতে সমমনা দলগুলোকে পাশে টানতে চায় তারা। এর অংশ হিসেবে বিএনপি নেতারা মিত্র দলগুলোর সঙ্গে মতবিনিময় এবং কর্মকৌশল নিয়ে আলোচনা করেছেন। বিএনপি গত 12 মে থেকে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করে এবং গত বৃহস্পতিবার তা শেষ হয়। আনুষ্ঠানিক ওই বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনাও চলে এ সময়। বিশেষ করে জামাতে ইসলামীর নেতাদের সঙ্গেও আলাপ আলোচনা চালায়। এছাড়া যুগপৎ আন্দোলনের বাইরে থাকা বেশ কয়েকটি ডান বাম আর ইসলামী দলের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। জোটের কয়েকজন নেতা জানান, জাতীয় নির্বাচনের পর ভারতের বিরুদ্ধে বিএনপির যে মনোভাব সৃষ্টি হয়েছিল, কৌশলগত কারণে সেখান থেকে বিএনপি অনেকটা পিছু টান দিয়েছে বলে তারা মনে করছেন। ভারত বিরোধী কর্মসূচি পালনে জোট নেতাদের ধীরে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তারা জানান। আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। মূল কথা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন। সে লক্ষ্যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন ইস্যুতে আলোচনা হয়েছে। শরিক দলগুলোর মতামত নিয়ে দলের নীতি নির্ধারণী ফোরাম পরবর্তী আন্দোলনের রোডম্যাপ ও কর্মসূচি গ্রহণ করবেন। তিনি বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে বিএনপি ও সমমনাদের আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।